আরবি ও অ্যাডভান্সড আরবির শিক্ষক নিয়োগের দাবি। সেই দাবিতে একেবারে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। প্রক্রিয়া শেষ হলেও নিয়োগ হয়নি, তারই প্রতিবাদে পথে নেমেছিল অল বেঙ্গল অ্যারাবিক ফেডারেশন এবং বিক্ষোভকারীদের এই মুহূর্তে পুলিশ হটিয়ে দিচ্ছে। চূড়ান্ত বিশৃঙ্খলা তালতলায়, সেই ছবি আপনারা দেখছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পথে নেমেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন। তালতলা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং সেই মিছিলে যারা বিক্ষোভকারীদের ছিলেন সেই বিক্ষোভকারীদের এই মুহূর্তে পুলিশ হটিয়ে দিচ্ছে। কলকাতার রাজপথে ফের একবার চাকরি উত্তাপ, তালতলায় একেবারে তুলকালাম পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দেখুন সেই ছবি একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। আরবি এবং অ্যাডভান্সড আরবির শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আজ পথে নেমেছিলেন আন্দোলনকারীরা এবং তাদের এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশের বিশাল ফোর্স এলাকায় গিয়ে পৌঁছেছে। তালতলার ধর্মতলার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এবং সেই চত্বর খালি করে দেওয়া হচ্ছে। তালতলা থেকে যে মিছিল ধর্মতলায় গিয়ে পৌঁছলেই পুলিশের অ্যাকশন, রীতিমতো প্রিজন ভ্যানে টেনে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পথে নেমেছিল মাদ্রাসা শিক্ষকদের সংগঠন। সরাসরি কি পরিস্থিতি আমরা জানবো। রণয় তিওয়ারি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ধর্মতলা থেকে সরাসরি। রণয়, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কলকাতা পুরসভার সামনে রয়েছি, প্রবল উত্তেজনা। আমি একবার ছবিটা তোমাকে দেখাবো। একেবারে কলকাতা পুরসভার সামনে ব্যারিকেড নিয়ে টানাটানি, এবং একই সঙ্গে একটা ব্যারিকেড ভেঙেও দেওয়া হয়েছে, সেই ছবিটাও দেখাবো তোমাকে। দেখাবো সাইডের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। কারণ তুমি জানো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে যে নোটিফিকেশন বেরিয়েছিল 2023 সালে, যে আরবি এবং থিওলজি বিষয়ে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। 2023 সালের নোটিফিকেশন, 2024 সালে পরীক্ষা হয় এবং 2025 সালে রেজাল্ট বেরোয়, কিন্তু 1 বছর হয়ে গেল এখনো চাকরি হয়নি। তার দাবিতে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে দেখো ছবিটা তোমাকে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একের পর এক চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়েছে এবং অপরদিকে ব্যারিকেড নিয়ে টানাটানি হচ্ছে। ক্যাম্পারসন অমিত দাসকে বলবো ছবিটা দেখানোর জন্য। পুলিশের তরফে বারংবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে শান্ত হওয়ার জন্যে, কিন্তু এই মুহূর্তে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ যারা চাকরি প্রার্থী তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বারবার বলছেন 1 বছর ধরে তারা রাস্তায় রয়েছেন, কেন তাদের চাকরি হচ্ছে না, কেন তাদের নিয়োগ হচ্ছে না। এই দাবিতে গতকালও তারা রাস্তায় নেমেছিল, আবার আজকেও তারা পথে নেমেছে। পথে নেমে তারা প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখাবো। পুলিশের তরফে কিন্তু পরিস্থিতি শান্ত করার মাইকিং করা হচ্ছে। রণয়, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, একটু শোনাবো। ছবিটা দেখাই। প্রিজন আইলি, এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ। পুলিশের তরফে মাইকিং করে বোঝানো হচ্ছে, কারণ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই চাকরি প্রার্থী এবং এই চাকরি প্রার্থীরা গত 1 বছর ধরে রাস্তায় রয়েছেন। তারা বলছেন আরবি ভাষা এবং থিওলজি ভাষা, এই দুটো ভাষার চাকরি এখনো কিন্তু নিয়োগ হয়নি। অর্থাৎ যাদের পরীক্ষা 2024 সালে হয়েছিল 1 থেকে 5, 5 থেকে 8 এবং 9, 10, 11, 12, 9, 10, 11, 12 চাকরি হয়ে গেল, বাকি 1 to 5 এবং 5 to 8 তাদের কিন্তু চাকরি হয়নি। তাই এই তারা তাদের নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছেন। বারংবার তারা বলছেন কবে তাদের নিয়োগ হবে, তাই বাধ্য হয়েছেন আবারও তারা রাজপথে নামতে। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের দেখাবো ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে তারা রয়েছেন, একবার কথা বলবো। পুলিশের তরফে আপনাদেরকে শান্ত হবার কথা বলছে, কি বলবেন? পুলিশ আমাদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে, আমাদের ধর্মতলা পর্যন্ত পারমিশন দেয়নি। আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, সেটার ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারেনি। তিনি শুধু রেখে রেখেছেন 2 জন যেতে হবে, অধিকারী নয় অন্য দপ্তরে গিয়ে জমা দিয়ে আসুন। সেই দপ্তরে জমা দেওয়ার জন্য সেটা আমরা 2 জনই যেতে পারতাম। আমরা ছাত্রগুলো নিয়ে এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট, কিন্তু আপনাদের আন্দোলন চলছে। আন্দোলন এখানে অসুস্থ হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন একজন মেয়েকে পুলিশ লাঠি চার্জ করে অসুস্থ করেছে এখানে।
অর্থাৎ যারা মহিলা চাকরি প্রার্থী তাদের পুলিশ লাঠি চালিয়েছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। আরও একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো একেবারে কলকাতা পুরসভার সামনে রাস্তায় বসে পড়ে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন এখান থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত নিয়োগ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাদের কোনো রকম বার্তা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে রাস্তায় বসে থাকবেন, আন্দোলন চলবে। তবে পুলিশের তরফে আবারও কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে, তাদের যে বার্তা সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সেটাও বলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আহিলি। একেবারে রনয়, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি ছবি দেখাতে থাকো। এই মুহূর্তে ধর্মতলার সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি। কলকাতা মিউনিসিপ্যালিটির সামনের ছবি আপনারা দেখছেন। সেখানে আরবি ও অ্যাডভান্সড আরবির শিক্ষক নিয়োগের দাবিতে একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের। ব্যারিকেড ধরে টানাটানি এবং এই সবকিছুর মধ্যে একজন চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের তরফ থেকে যেমন দফায় দফায় মাইকিং করা হচ্ছে, শান্ত হতে বলা হচ্ছে, তেমনি আমরা দেখছি যে চাকরি প্রার্থীরা তারাও কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলছেন। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে একেবারে রীতিমতো নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বোঝানোর জন্য। ক্যান্ডিডেট যদি মারা যায় তাহলে 14 তলায় যাবো, আমরা 14 তলায় যাবো, আমরা এখান থেকে নিয়ে যাবো আমাদের কিছু ভাইকে কলকাতা পুলিশ বঞ্চিত। আমরা বলতে চাই আমাদের সকলকে আমাদের সকলকে নিয়ে যান। কোনটার মাথায় পানি দেওয়ার একটা গাড়ির ব্যবস্থা করো, এখানে কলকাতার নিজস্ব গাড়ির ব্যবস্থা করো আমাদের। আরিফকে আছে, আরিফকে মাসুদকে, আরিফকে আরেস, মাসুদ আরেস, ঠিক আছে একটা গাড়ির ব্যবস্থা করি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ধর্মতলায় ছবি, সেখানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। কি চলছে এই মুহূর্তে আরো একবার রনয়ের কাছে চলে যাবো। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রনয়, দেখো আইলি, একেবারে কলকাতা পুরসভার সামনে যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, যারা চাকরি প্রার্থী তারা আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে মিছিল করে বেরোয় এবং সেই মিছিল যখন কলকাতা পুরসভার সামনে আসে তখন ঠিক এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়। আলিয়া ইউনিভার্সিটি থেকে যখন এই মিছিল বেরোয় চাকরি প্রার্থীদের একটাই দাবি যে থিওলজি এবং আরবি ভাষায় তাদের যে নিয়োগের কথা হওয়ার কথা ছিল সেই নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 2023 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে নোটিফিকেশন বেরিয়েছিল, 2024 সালে তাদের পরীক্ষা হয়েছিল, 2025 সালে তারা পাস করে চাকরি করার কথা, কিন্তু বাকিদের চাকরি হয়ে গেলেও 1 to 5 এবং 5 to 8 এদের কিন্তু চাকরি হয়নি। প্রায় 700 জন চাকরি প্রার্থী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এইভাবে রাস্তায় বসে রয়েছেন। গতকালও তারা রাজপথে নেমেছিলেন, আজকেও তারা রাজপথে নেমেছেন। এই মুহূর্তে পুলিশের তরফে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, পুলিশের তরফে বোঝানো হচ্ছে, কারণ এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। তবে চাকরি প্রার্থীরা অনড়, যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরি হচ্ছে ততক্ষণ তারা রাজপথে সরবেন না। আরো একবার ছবিটা দেখাবো। একজন মহিলা চাকরি প্রার্থী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে জল দেওয়া হচ্ছে, পুলিশের তরফেও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু রনয়, এই পুলিশের বিরুদ্ধেই তো অভিযোগ করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে পুলিশ তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে। আমাদের ছাত্র নেতা আরিফ
ভাইকে আলাদা গাড়িতে রেখেছে। একদমই আহেলি, একদমই চাকরি প্রার্থীরা যারা এখানে রয়েছেন তারা বারবার একটা দাবি করছেন যে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবেন, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবেন, পুলিশের সহায়তা তারা চেয়েছিলেন, কিন্তু পুলিশ যে পুলিশের তরফ থেকে করেনি, সহায়তা এমনটাই করা তাদের হচ্ছে অভিযোগ। না, এমনই অভিযোগ তারা করছেন। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো নয়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।